ইতিমধ্যেই সুপার ফোরের চতুর্থ ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যেই ম্যাচ সেটি নিয়ে আসলে সমালোচনা, আলোচনা, পর্যালোচনা কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে স্কোয়াডের কিছু পরিবর্তন নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়। তবে কে থাকছেন এবং কে থাকছেন না এই স্কোয়াডে ইন্ডিয়ার বিপক্ষে, সেটি নিয়ে আসলে আমরা আলোচনা করব এই ভিডিওতে। গ্রুপ স্টেজের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেই 11টা খেলিয়ে আসলে জয়লাভ করেছিল, সেই উইনিং কম্বিনেশনটাও আসলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ধরে রাখেনি। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে সেই উইনিং 11টা ধরে না রাখার আসলে বিশেষ কারণ রয়েছে এবং সেটি আসলে স্পষ্ট সবার সামনেই। আফগানিস্তানের বিপক্ষে আমাদের যে পঞ্চম বোলিং অপশন সেটি কিন্তু বেশ ভালো করেই ভুগিয়েছিল, কেননা পঞ্চম বোলারের জায়গায় বল করেছিলেন শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসান। এই দুইজনে মিলে মোট 4টি ওভার করেছে, সেক্ষেত্রে দুইজনেই আসলে খরুচে বোলিং করেছিলেন সেদিন। আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান 3টি ওভার করেছিলেন, সেক্ষেত্রে সাইফ হাসান 3 ওভারে 39 রান খরচ করেছেন কোনো উইকেট ছাড়া, এবং শামীম হোসেন পাটোয়ারি করেছিলেন 1টি ওভার 16 রান দিয়ে, কোনো উইকেটও তিনি পাননি। সেই বিষয়টা বিবেচনা করেই মূলত সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুল ইসলামকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়, কিন্তু সেই শরীফুল ইসলাম শ্রীলঙ্কার বিপক্ষে 49 রান দিয়ে ফেলেছেন, কোনো উইকেট তিনিও পাননি। সেক্ষেত্রে শরীফুল ইসলামকে একজন বোলার হিসেবে বাংলাদেশের 11-এ যুক্ত করার ক্ষেত্রে আসলে নুরুল হাসান সোহানকে একাদশের বাইরে চলে যেতে হয়। একজন ব্যাটসম্যান বাংলাদেশ কম নিয়ে খেলেছিলেন, সেক্ষেত্রে শরীফুল ইসলাম 12 ইকোনমি রেটে বোলিং করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে, অথচ আফগানিস্তানের বিপক্ষে 2 পার্ট টাইমার ইকোনমি রেটটা ছিল 13-র একটু উপরে। তাহলে একজন পেসার এই একাদশে ইনক্লুড করার ক্ষেত্রে আসলে কোন বেনিফিটটা হয়েছে, সেটাই আসলে এখন টিম ম্যানেজমেন্টের চিন্তার জায়গা। সেক্ষেত্রে শরীফুল ইসলাম ইন্ডিয়ার বিপক্ষে একাদশ থেকে আসলে ছিটকে যাবেন, এটা আসলে 100% নিশ্চিত। সেক্ষেত্রে তার জায়গায় আসলে কে ইনক্লুড হচ্ছে সেটাই এখন চিন্তার বিষয়, সেটা নিয়ে আসলে যত আলোচনা পর্যালোচনা চলছে। নুরুল হাসান সোহানি কি আবার ফিরবেন তার জায়গায়, নাকি তানজিম হাসান সাকিব এই দলটাতে ইনক্লুড হবেন, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা শুরু হচ্ছে। অনেকে আবার সাইফুদ্দিনের কথাও আলোচনা করছেন। ইন্ডিয়ার বিপক্ষের একাদশে যদি সাইফুদ্দিনকে রাখা যায়, সেক্ষেত্রে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি বোলিংও করতে পারবেন এবং ব্যাটিংয়ের যে ডেপথ সেটাও আসলে বাংলাদেশের ক্ষেত্রে লাভবান হবে, বেড়ে যাবে। তবে আরব আমিরাতের এই মাঠে ইন্ডিয়ার বিপক্ষে 4 পেসার নিয়ে বাংলাদেশ কোনোভাবেই মাঠে নামবে না। সেক্ষেত্রে একজন স্পিনারকে ড্রপ করতে হবে, কিন্তু স্পিনার একজন ড্রপ করলেও সেক্ষেত্রে রিশাদ হোসেনই এই একাদশে জায়গাটা পাবেন। সেক্ষেত্রে কে ড্রপ হয় সেটাও আসলে চিন্তার বিষয়, নাসুম আহমেদ নাকি মেহেদি হাসান শেখ। তবে এই 2 স্পিনার থেকে আসলে কেউ যদি ড্রপ হয়ও, সেক্ষেত্রে রিশাদ হোসেনই লেগ স্পিনার এই দলটাতে আসলে যুক্ত হবেন। সেক্ষেত্রে সাইফুদ্দিনের আলোচনাটা আসলে এখানেই সমাপ্ত, কেননা ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কোনোভাবেই 4 পেসার নিয়ে মাঠে নামবে না, এবং আরব আমিরাতের এই মাঠ আসলে 4 পেসারের মাঠও নয়। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবই আসলে এই দলটাতে ইনক্লুড হবেন, সেটাই আসলে 100% নিশ্চিত, কেননা এই তানজিম হাসান সাকিব কিন্তু ইন্ডিয়ার যে ওপেনার তাদেরকে বেশ ভালো করেই ভুগিয়েছে। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবই আসলে এই দলটাতে ইনক্লুড হবেন, কেননা তানজিম হাসান সাকিব কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিপক্ষে যেই সিরিজ, সেখানে অভিষেক শর্মাকে 2 বার আউট করেছেন। এই এশিয়া কাপে যে কজন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছেন তাদের মধ্যে আসলে ইন্ডিয়ান ওপেনার অভিষেক শর্মাই সবচেয়ে বেশি ফর্মে রয়েছেন, এবং এই অভিষেক শর্মা তানজিম হাসান সাকিবের বিপক্ষে 2 বার ব্যাটিং করেছেন, সেক্ষেত্রে 2 বারই তানজিম হাসান সাকিব তাকে আউট করেছেন। মোট 8টি বল খেলেছিলেন এই অভিষেক শর্মা তানজিম হাসান সাকিবের বিপক্ষে, 2টি 4-এর মার এবং 2 বার তিনি আউট হয়েছেন। 2 বারই আসলে তানজিম হাসান সাকিব তার বিপক্ষে সফল। এবং বাংলাদেশের বাকি যেই 2 জন পেসার রয়েছেন, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে সবচেয়ে বেশি ফর্মে রয়েছেন এবং তাকে আসলে অটো চয়েস হিসেবেই ধরা হয়, কেননা তাকে টপকে কেউ যে একাদশে জায়গা করে নেবেন এমন বলার বাংলাদেশে এখন আর দ্বিতীয়টা নেই, কেননা ডেথ ওভারে বাংলাদেশের হয়ে তার চেয়ে ভালো বোলিং এখন পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি, এবং তাসকিন আহমেদও আসলে এই মুহূর্তে বাংলাদেশের ভরসার জায়গা পেস বোলিং ইউনিটে। তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আসলে ইন্ডিয়ার বিপক্ষে কোনো পরিবর্তন না আসার সম্ভাবনাই, কেননা সাইফ হাসান ইতিমধ্যেই নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছেন পারভেজ হোসেন ইমনের জায়গায়। ইন্ডিয়ার বিপক্ষে আমাদের করা এই বাংলাদেশের একাদশটা আপনার আসলে কতটুকু পছন্দ হয়েছে এবং আপনি আমাদের সাথে একমত কিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।